এসপি ম্যাথ কেয়ারে তোমাদের স্বাগতম। আমরা আজকে দেখব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 10 সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ, বীজগাণিতিক ধারার যোগফল। সো এর আগেও আমাদের একটা লেকচার গেছে এই অধ্যায়ের উপরে। সো তোমরা যারা ওই লেকচারটা দেখোনি ওটা দেখে নিবে। আমরা আমাদের আজকে লেকচার 2 এই অধ্যায়ের উপরে আমাদের লেকচার 2। আচ্ছা দেখো, এখানে একটা অঙ্ক আছে, বলছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, সাম টু n টার্মস। এখানে আছে দেখো 2 4 6 স্কয়ার প্লাস 4 6 8 স্কয়ার প্লাস 6 8 10 স্কয়ার প্লাস ডট ডট। এখানে দেখো আমরা যে আগে দুটো অঙ্ক করছি ওখানে স্কয়ার ছিল না, ঠিক আছে? ওই ধারার উপরে স্কয়ার ছিল না, এখানে স্কয়ার আছে। এটা একটা ভিন্ন টাইপ। সো একই নিয়ম, একই। তোমরা দেখো আমরা যে un বার করছিলাম, un সমান সমান কি ছিল আমাদের ওই যে সূত্রটা, সমান্তর দ্বারা এটা একটা দাও। এখানে কয়টা দ্বারা 2 4 6 4 6 8 6 8 10 উপরে স্কয়ার আছে। সো এখানে তিনটা দ্বারা, এই তিনটা দ্বারাই সমান্তর দ্বারা। তো সমান্তর দ্বারা n তম পদের নির্ণয়ের সূত্র কি? a + n - 1 * d, এটা ঠিক আছে। সো এটা এখানে ইউজ করো। প্রথমে এই দ্বারা নির্ণয় করো 2 4 6। এটার ক্ষেত্রে তুমি লেখো a প্লাস, তার মানে 2 + n - 1 * d। d মানে ডিফারেন্স কত? 2 4 6 ডিফারেন্স 2 করে না, ঠিক আছে? তারপর দেখো এখানে কি করা যায়, এরপর দ্বারা দেখো 4 6 8। এই দ্বারার ক্ষেত্রে প্রথম পদ কত? এই মানে প্রথম পদ 4 + n - 1 * d। d মানে ডিফারেন্স 4 6 8 ডিফারেন্স এখানেও 2। সো এখানে 3 নম্বর দ্বারা দেখো 6 স্কয়ার 8 স্কয়ার 10 স্কয়ার। তুমি স্কয়ারটা প্রথমত রাখো 6 8 10, এটা তুমি মনে করো। তাহলে এটা সমান্তর দ্বারা 6 8 10। তো এখানে প্রথম পদ 6 + n - 1 * 6 8 10 ডিফারেন্স 2। এবার এই যে আমাদের উপরে স্কয়ার ছিল, এই স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর দেখো তোমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করবা। এখানে দেখবা 2n - 2 আর প্লাস 2, কি থাকবে? 2n থাকবে, ঠিক আছে? তারপর এখানে দেখো 2n - 2 আর প্লাস 4, তাহলে 2n + 2। এখানে তুমি যদি পাও করলে 2n + 4 আর উপরে স্কয়ার ছিল এই স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এখানে যদি তুমি 2 কমন নাও এর থেকে, তাহলে n + 1 থাকবে, এখানে একটা 2 আসবে। এখান থেকে 2 কমন নিলে কি হবে? n + 2। বাট তুমি যে 2টা কমন নিছো ওটা উপরে কিন্তু স্কয়ার ছিল, তার মানে এখানে 2 স্কয়ার হবে বাইরে, ঠিক আছে? মানে এমন তুমি, আমি যদি ভাঙিয়ে পুরো দেখাই দিই তাহলে এমন হবে 2 * 2 * এখান থেকে আমরা এটাতে 2 কমন নিলাম। এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে এমন হবে আর কি 2 * n + 2 হোল স্কয়ার। তার মানে তুমি এই যে 2 স্কয়ার, তার মানে এটা দাও 2 স্কয়ার 4 4 দুগুণে 8 আর দুগুণে 16 16 n * n + 1 n + 2 হোল স্কয়ার, ঠিক আছে? তারপর দেখো তুমি এটারে 16 n * n + 1 n + 2 স্কয়ার না, তার মানে n + 2 n + 2, ঠিক আছে? তো এই 16 n * n + 1 n + 2। দেখো n আছে, n এর পর n + 1 n + 2, এরপর কি থাকা দরকার ছিল? n + 3। তাহলে আমাদের কি ডিফারেন্সগুলো সেম থাকতো। সো আমরা এখানে এটাই করব যে n + 3 আনবো, ঠিক আছে? তো তুমি লেখো, তো n + 3 লেখো। বাট এখানে ছিল কত? 2। তাহলে তুমি কি করে দেবে? -1, ঠিক আছে? তো 3 - 1 2 n + 2, ঠিক আছে? এখন দেখো এই যে আমরা এই পুরোটা দিয়া 16 * n * n + 1 n + 2 দিয়ে n + 3 এর একবার গুণ দিব, তাহলে হবে 16 * n + 1 n + 2 n + 3, ঠিক আছে? এবারে এই পুরোটা দিয়া একবার গুণ দিব 1 রে, 1 এর গুণ দিলে হবে 16 * n * n + 1 n + 2 n + 2 2, ঠিক আছে? n + 2। তো এখন দেখো এই পুরোটা আমরা n + 3 এর গুণ দিছি, আবার এই পুরোটা দিয়ে 1 রে গুণ দিছি। এখন এখানে দেখো n * n + 1 n + 2 n + 3 ডিফারেন্স, ঠিক আছে? এখান থেকে n * n + 1 n + 2, ঠিক আছে? এখানেও ডিফারেন্স, ঠিক আছে? তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমাদের হলো un। সো আমরা এখন bn কিভাবে বের করব? সুতরাং bn আমরা জানি bn কিভাবে বের করতে হয়, আমরা আগের অঙ্ক দেখে আসছিলাম। এখানে দেখো তোমরা 16 n * n + 1 n + 2 n + 3। bn এর ক্ষেত্রে তোমরা কি করবে সবসময়? পদ এখানে কয়টা আছে? n n + 1 n + 2 n + 3, 4টা পদ আছে। তো একটা পদ বাড়াইবা, ঠিক আছে? তো আমাদের ছিল কয়টা পদ? 4টা। বাড়াইছি কয়টা?
এই যে একটা, প্রত্যেকটা পদের ডিফারেন্স কত করে? এই যে 3 2 1 0, ডিফারেন্স 1 করে। এখানে এই কাজটা করো, ঠিক আছে? দেখো এখানে আমাদের 16 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা। একটা পদ বাড়াবো n প্লাস 3, তো ছিল আমাদের তিনটা পদ, এই যে n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, তো বাড়াইছি n প্লাস 3 একটা, এই যে একটা, আর প্রত্যেকটা পদের ডিফারেন্স 1 করে, ঠিক আছে? তো এখন আমরা এটা bn এর একটু ক্যালকুলেশন করতে হবে, আমাদের ক্যালকুলেশন করা পারবা। তো কি হবে? এখানে 16 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 n প্লাস 4 বাই এখানে কত হবে? 5, 5 মাইনাস এখানে দেখো 16 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 বাই 4, ঠিক আছে? এখন দেখো তুমি এখান থেকে কি কমন যায়? n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, এখানে আছে n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, তুমি কমন নিতে পারো n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3। সো এখানে কমন যদি এটা নাও তাহলে এখানে কি থাকে দেখো, এই যে 16 কমন যায় আমাদের, হ্যাঁ 16 এটা কমন যায়। তো এখানে থাকবে তোমার n প্লাস 4 বাই 5 মাইনাস এখানে থাকবে তোমার 1 বাই 4, ঠিক আছে? তার মানে তোমার এখানে আছে তোমার 16 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3। তাহলে এখানে তুমি যদি লসাগু করে দাও 20, আর তুমি উপরে পাবা 4 n প্লাস 16 মাইনাস 5, ঠিক আছে? এখন দেখো এখানে তুমি 16 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, এখানে কত হবে তোমার 20, উপরে হবে 4n প্লাস 1, ঠিক আছে? তার মানে আমরা যেটা তুমি পাবা লাস্টে 20 16 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 4n প্লাস 1। সো এটাই হলো আমাদের vn। এখন এই vn এ তুমি কি বসাবে? vn a n ইকুয়াল 0 বসিয়ে পাই। এই vn এ যদি তুমি n ইকুয়াল টু 0 বসালে তুমি কি পাবা? b নট। তুমি 0 বসাতে দেখছো এর মানে যদি এখানে দেখো 0 বসালে এই পুরো টার্ম উপরে 0, তো 0 বাই সামথিং ইকুয়াল টু b নট কি হয়ে যাবে? 0 হবে। b নট কি পাবা? 0 পাবা। তাহলে আমাদের sn কি? সুতরাং sn সমান সমান vn মাইনাস v নট, এটা আমাদের সূত্রটা ছিল sn সমান সমান vn মাইনাস v নট, এটা আমরা জানি সূত্র, ঠিক আছে? তো এখানে তুমি বসিয়ে দাও vn আমরা কি পেয়েছি? 16 n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, n প্লাস 2 n প্লাস 3 4n প্লাস 1 বাই 20 মাইনাস 0। তো বিয়োগ করলে আমাদের কি থাকে? এটাই থাকে, এটাই অ্যান্সার। 16n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 4n প্লাস 1 বাই 20, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে তুমি কারাকারি করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে থাকবে 4, এখানে থাকবে 5, ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে আমাদের একটা, আচ্ছা দেখো এখানে আমরা একটা ভুল করছি। এখানে 16 মাইনাস 5 হবে তোমার 11, তাহলে এখানে 11, এখানে হবে তোমার 11, এখানে হবে তোমার 11, ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝছো, এটা এইভাবে করবা, ঠিক আছে? এখন দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি, একই টাইপের এই অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটা কি বলছে দেখো, n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, সাম টু n টার্মস কি আছে? 1 স্কয়ার 2 ইন্টু 3 প্লাস 2 স্কয়ার 3 ইন্টু 4 প্লাস 3 স্কয়ার 4 ইন্টু 5 প্লাস ডট ডট। একই নিয়মে আমরা অঙ্কটা করবো। দেখো এখানে un সমান সমান প্রথম পদ কত? 1 2 3, এই দ্বারাটা আমরা প্রথম দেখি, তাহলে এটা হবে তোমার
প্রথম পদ 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d ডিফারেন্স কত 1 তারপর দেখো 2 3 4 প্রথম পদ 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d এটা দেখো আচ্ছা প্রথম পদ দেখো উপরে কি ছিল স্কয়ার অনের স্কয়ার 2 স্কয়ার তো এখানে একটা স্কয়ার দিয়ে দেবে তারপর দেখো 3 4 5 তো 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 1 এখানে তোমার কি থাকবে যদি তুমি ক্যালকুলেশন করো n স্কয়ার পাবা তারপরে তুমি এখানে দেখো n প্লাস 1 পাবা n প্লাস 2 পাবা ঠিক আছে এগুলো যোগ বিয়োগ করলে এটা পাবা এখানে আমাদের দেখো কি থাকা দরকার ছিল n * n + 1 n + 2 এমন না আমরা লিখি n * n + 1 n + 2 ঠিক আছে এখন আরেকটা n এখানে ছিল দুইটা n আমরা লিখছি একটা আরেকটা n বাকি আছে সো এটা দেখো কি লেখা যায় n + 2 এর পরে কি হবে n + 3 এটা যদি তুমি -3 করে দাও তাহলে তোমার কি থাকতেছে +3 - 3 বাদ তোমার থাকতেছে তোমার n তে n গুণ করলে n স্কয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন এই পুরোটা দিয়ে n + 3 একবার গুণ দেব আবার এই পুরোটা দিয়ে 3 এ গুণ দেব তো গুণ দাও n * n + 1 n + 2 n + 3 মাইনাস তুমি যদি এটা দিয়ে n * n + 1 + 2 দিয়ে 3 গুণ দাও তাহলে 3n * n + 1 n + 2 ঠিক আছে এবার দেখো n * n + 1 n + 2 n + 3 ঠিক আছে প্রত্যেকটা ডিফারেন্স সেম এখানে n * n + 1 n + 2 ঠিক আছে ডিফারেন্স সেম এটাই আমাদের হলো un সো bn আমরা কিভাবে করব bn হলো দেখো আমাদের এখানে পদ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তো আমরা কি করব n * n + 1 n + 2 n + 3 n + 4 একটা পদ বাড়াবো তো ছিল কয়টা পদ চারটা বাড়াইছি কয়টা একটা ডিফারেন্স কত 1 এখানে দেখো 3 n * n + 1 n + 2 কয়টা পদ n + 1 n + 2 তিনটা পদ আরেকটা বাড়াবো n + 3 তো ছিল আমাদের তিনটা পদ বাড়াইছি একটা পদ ডিফারেন্স 1 এখন দেখো এখান থেকে আমাদের কি কমন যায় আচ্ছা আমরা একটা কাজ করি যোগ করে দিই তার মানে আমাদের n * n + 1 n + 2 n + 3 n + 4 বাই 5 মাইনাস এখানে তুমি পাবা 3n * n + 1 n + 2 n + 3 বাই 3 এর একে 4 তুমি এখান থেকে কমন নাও কমন নিবে দেখো n * n + 1 n + 2 n + 3 কমন যায় ঠিক আছে n * n + 1 n + 2 n + 3 কমন যায় কমন গেলে তোমার কি থাকে এখানে এ থাকে n + 4 বাই 5 মাইনাস এখানে থাকবে তোমার 3 বাই 4 এখন এখান থেকে দেখো তুমি লসাগু করলে কিভাবে n * n + 1 n + 2 n + 3 এখানে তুমি দেখো লসাগু কত 20 তাহলে এখানে তুমি তো পাবা 4n + 16 মাইনাস 15 ঠিক আছে এখানে তুমি আলটিমেট কি 20n * n + 1 n + 2 n + 3 4n + 1 ঠিক আছে বিয়োগ করলে তো এটাই আমাদের হলো কি bn সো এরপর আমাদের কাজ কি ঠিক আছে এই bn এ n = 0 বসিয়ে ভাই bn n = 0 বসালে তুমি b0 পাবা দেখো এখানে যদি তুমি 0 বসাও এর মান 0 বসাও 0 বসাও 0 বসাও 0 বসাও তাহলে যেহেতু এটাতে 0 এই 0 দিয়ে প্রত্যেকটা গুণ হবে তার মানে পুরো 0 উপরে পুরো 0 বাই সামথিং তার মানে কি হবে b0 0 হবে এখন আমাদের সূত্র কি সুতরাং আমরা জানি Sn = Bn - B0 এটা আমাদের ফর্মুলা এখন Bn কি পেছো তো Bn আমরা পেয়েছি n * n + 1 n + 2 n + 3 4n + 1 এটা মানে হলো Bn/20 এটা মানে হলো কি Bn আর B0 0 ঠিক আছে সো এটাই आंसर এটাই আমাদের आंसर n * n + 1 n + 2 n + 3 বাই না 4n + 1/20 এটাই আমাদের आंसर ঠিক আছে সো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো দুটো অঙ্ক যে আজকে পড়ালাম এই দুটো একই টাইপের অঙ্ক যদি আমাদের ধারার মধ্যে যদি আমাদের কি স্কয়ার থাকে তাহলে আমরা এভাবে করব ঠিক আছে সো তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে এই টাইপের আরো অঙ্ক আছে তোমরা অঙ্কগুলো দেখবা প্র্যাকটিস করবা যদি সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা কোন অঙ্কটা পারো না ঠিক আছে আমি আশা করব যে করে দেওয়ার জন্য ধন্যবাদ আজকে এখানেই পরবর্তী লেকচার দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি